আর জীবনে সে সব থেকে বেশি দুঃখী যে দুঃখটাকে স্বীকার করতে পারে। আর জীবনে সব থেকে বেশি সুখী সে যে শত দুঃখকে স্বীকার করে নিয়েছে। আমি এতেই ঠিক আছি, যেটা আমার কপালে লেখা আছে সেটা হবেই। মানতে পারলে তুমি সুখী, না মানতে পারলে তোমার মতো দুঃখী জীবনে কেউ। সবাই বলে আমার জীবনে খুব দুঃখ, তাই তো? অমায়েরা জীবনে দুঃখ আছে তো? বেশি না কম? বেশি। আচ্ছা, তোমাদের জীবনে দুঃখ আছে তো? বেশি না কম? বাবাদেরকে জিজ্ঞেস করছে না, বাবাদের মতো দুঃখী কেউ নেই। মাসে 50,000 টাকা মাইনে পায়, আর বাজারে যাওয়ার সময় 10 টাকা দেবে চা খাও। ও জ্বালার মতো জ্বালা নেই, ক্যাশ কাউন্টারের চাবি এখন মায়েদের কাছে। তারপরেও নাকি আমার মায়েরা বড় দুঃখী। শোনো, আমরা কি চাই? জীবনটা পারফেক্ট, তাই তো? স্বামী ভালো হোক, পরিবার ভালো হোক, পিতামাতা ভালো হোক, ভালো পরিবারে জন্ম নেব, ভালো দেশেতে জন্ম নেব। কিন্তু দেখো, কেউ সুখী নেই। তুমি যে ধনীর মেয়েকে দেখে ভাবছো ও সুখী, সে কিন্তু তোমাকে দেখে ভাবছে ও কি ফর্সা। আবার যে খুব ফর্সা সে ভাবছে ওর কি সুন্দর চুল। আবার একজন ভাবছে ও কি সুন্দর নাচতে পারে, আমি পারি না। যে ভালো নাচতে পারে সে ভাবছে ও ভালো আঁকতে পারে, আমি আঁকতে পারি। ছাড়ো, এগুলো তো গুণ। কেউ তো বাবু এমনও ভেবে বসে থাকে, বাবা মায়েরাও ভাবে, অস্বীকার করবেন না, ওর মেয়ের এত গুণ, ও যদি আমার মেয়ে। ভাবো না, এটাতেও তোমার অবজেকশন। আর ছেলে মেয়েরা তো সব দিনই ভাবে ওর বাবা যদি আমার বাবা হতো, ওর মা যদি আমার, ওর মা জন্মকে দেয়, ওর মা ওকে ঘুরতে নিয়ে গেছে, আমাকে ঘুরতে নিয়ে যাও, ওর বাবা ওকে ফোন কিনে দিয়েছে, তুমি আমাকে দাও। আমরা কেউ কিন্তু সন্তুষ্ট নয়। সবার জীবনে দুঃখ আছে, তাই তো? কেউ সন্তুষ্ট নয়। ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে জন্ম নিলেন, ভালো জায়গায় আসতে পারতো না শুধু ভগবান। মায়ের স্তনদুগ্ধ কপালে হলো না, যদিও লীলার ঘটনা, তবু তার স্ট্রাগলটা দেখুন। স্তনদুগ্ধ এলো না, পেল না, মায়ে এলো নন্দালয়ে। যশোমতী মায়ের কোলে বড় হয়ে উঠলো। 5 দিনের ছেলে এলো পুতনা, অঘাসুর, বকাসুর এসেছে। তারপরে কংসকে বধ করতে হয়েছে। তারপরে দেখুন, যাদেরকে ছাড়া কৃষ্ণ বাঁচবে না, প্রাণাধিক প্রিয় বৃন্দাবন, সে চাইলে থাকতে পারতো না, পুরো সিস্টেমটাকে ঘুরিয়ে দিতে পারতো না। যাকে ভালোবাসি তার কাছেই থাকবো, তাকেও কিন্তু ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে। দ্বারকা রাজা হলো, কিন্তু দিন রাত কেঁদেছে বৃন্দাবনের জন্য, একবারও আসতে। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলো রাধারানী, তাকে পেল না, রুক্মিণীকে গ্রহণ করতে হলো। কত মনীষী, তবু মন একজনের কাছে পড়ে আছে। গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি তো ভগবান। ভগবান তো, তাহলে তিনি যখন জগন্নাথ ধামে গিয়েছিলেন পুরীর মন্দিরে, যিনি জগন্নাথ তিনি গৌরাঙ্গ, তাকে কেন মেরে মন্দির থেকে বার করে দেওয়া হলো? তিনি কেন মুখ বুজে মার খেলেন? তিনি বলতে পারতেন না? তিনি স্বরূপে আসতে পারতেন না? তিনিও মার খেয়েছেন। ভগবান শ্রী রামচন্দ্র ভগবান হয়ে 14 বছর বনবাসে গিয়েছে। আরে ভগবানের জীবন যেখানে পারফেক্ট নয়, তুমি কেন ভাবছো তোমার জীবন পারফেক্ট হবে? সে চাইলেও নিজের জীবনটা পারফেক্ট করতে পারতো, কিন্তু করেনি। কেন? তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই জীবন সংগ্রাম, এখানে লড়াই করেই বাঁচতে হবে। আর যে লড়াই করে নিজেকে সন্তুষ্ট রাখতে পেরেছে সেই খুশি। ভগবান জীবনে এত কষ্ট পেয়েও সর্বদা মুখে হাসি রাখতেন। কেন? এটাই হচ্ছে জীবনের আসল আনন্দ। আরে পড়ে গিয়ে কিসের দুঃখ? আমি নাচতে গিয়ে পড়ে গেছি, কিসের হাসি, কিসের দুঃখ? আমি তো নাচতে উঠেছি, তুই তো তাও উঠতে। আরে সেই পড়ে যে মাঠে দৌড়াতে নামে, তাই আমি পড়ে গেছি, আমি অনুভব হলো কেন আমি পড়েছি, পরের বারে এই ভুলটা আমি আর করবো না, আমি শিখলাম। তুমি তো মাঠে নামতেই পারোনি, তোমার আবার ক্ষমতা কিসের? এটাই গৌর হরি বল। এই জীবনে দুঃখ কোনোদিন দুঃখ মনে করো না। আজকে যে কারণে দুঃখ পেয়েছি, দ্বিতীয়বার আমি করবো না, আমি শিক্ষা হচ্ছে। তাই জীবনে সন্তুষ্টি রাখো, যা হওয়ার তাই হবে। ভাবার মালিক বসেই আছি, আমি কেন? কিন্তু বাবা, আমাদের কেন জীবনে সুখ নাই? ওই ভাবার মালিকের কাজটা আমরা করতে যাই। ভগবানের প্রতি বিশ্বাস নেই। আমি বুদ্ধিতে যেটা ভাববো, এটা হলে মনে হয় ভালো হতো, ভগবানের ইচ্ছা এটা হয়ে গেছে, এটা মনে হয় ভালো হয়নি। আরে তোমার মাথাটা কত বড়! এই যে বাড়িটা হয়েছে, জিজ্ঞেস করুন আমার বাবাকে, নিজে করেছে, মিস্ত্রির ওপর ভরসা রেখে তাকে করতে হয়েছে। একজন মিস্ত্রি বলে দিচ্ছে যে কতটা মাটি খুললে
কতলা বাড়ি হবে। আমার কথাগুলো বুঝতে পারছেন তো মা? একটু মন দিয়ে শোনে। একজন ইঞ্জিনিয়ার ছোট্ট একটা জায়গার মধ্যে সুন্দর, আরে দাদা এত সুন্দর বাড়ি, আরে আমি করেছি নাকি? ইঞ্জিনিয়ারকে ডেকেছিলাম, সে এত সুন্দর করে। এখন শহর এলাকায় যত বাড়ি হচ্ছে ইঞ্জিনিয়ারকে ডেকে। তোমার একটা বাড়ি করার মাথা নেই? কিসের বুদ্ধি রহ? তাহলে ভেবে দেখো, একজন ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়ে একটা বাড়ি করে দিল, আমরা বলি বাহ দারুণ হয়েছে, এইখানটা সিঁড়ি করেছে, বেশ জায়গাটা বড় হয়ে গেছে, সুন্দর সুন্দর সুন্দর। একজন বাড়ি করে দিয়েছে ছোট্ট বাড়ি, তার বুদ্ধির তারিফ করছো। একজন মিস্ত্রি তোমার বাড়ি করে দেবে, তারপর অন্ধের মতো তুমি বিশ্বাস করছো বাড়িটা সে করবে, তার মানে ভালোই করবে। একজন ইঞ্জিনিয়ার তোমার বাড়ি করে দিচ্ছে, তুমি টাকা দিচ্ছ, তুমি করতে পারছো না, তার উপর তোমার এত বিশ্বাস যে বাড়িটা সুন্দর হবে। ভেবে দেখো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটা সাজিয়েছেন সেই ইঞ্জিনিয়ার কোথায় থাকবে? মরুভূমি কোথায়, মালভূমি কোথায়, সমভূমি কোথায়, পাহাড় কোথায়, পর্বত কোথায়, নদী কোথাও, কোথাও বরফ পড়ছে, কোথাও গরম, কোথাও ঠান্ডা, কোথাও ঝড় হচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও খরা হয়ে গেছে। ও মা, কতগুলো থাকবে হাতি, কতগুলো গরু, কতগুলো বাছুর থাকবে, কতগুলো মানুষ থাকবে, কতগুলো সাপ থাকবে, কতগুলো ব্যাঙ থাকবে, কতগুলো গাছ থাকবে, কোথায় বন হবে, কোথায় জনবসতি গড়ে উঠবে। যে এত সুন্দর পৃথিবীটাকে যে ইঞ্জিনিয়ার সাজিয়ে দিয়েছে, ভাবো তার কত বুদ্ধি। নিতাই গৌর হরি। তাহলে জগতের সামান্য একটা বাড়ি তৈরি করার ক্ষেত্রে যদি ইঞ্জিনিয়ারের উপর আমরা বিশ্বাস রাখতে পারি, এত সুন্দর পৃথিবীটা যে এত সুন্দর করে সাজিয়েছে, সেই ইঞ্জিনিয়ারের প্রতি কি আমাদের একটু বিশ্বাস রাখতে পারি না? সে যখন এত পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছে, আমার জীবনটাকে নিশ্চয়ই সে খারাপ করবে না, আমার জীবনটাকেও সে সুন্দর করে সাজিয়ে দেবে। তাই তার উপর বিশ্বাস রাখো। ভগবান যা করে মঙ্গলের জন্য। কষ্ট পেও না স্বামী, তুমি যাও জমিদারিতে ফিরে এসো, কাচারি ঘরে যাও, কাজ করো, তিনি আছেন, সব ঠিক হয়ে যাবে। স্ত্রীর কথায় আশ্বাস পেয়ে জমিদার বাবু আজকে এসেছেন কোথায়? জমিদারি বাড়ির কাচারি ঘর। কাচারি ঘর মানে যেখানে জমিদারদের সভাবস্ত কাজ হতো, সেই কাচারি ঘরে তিনি আসছেন। আর এদিকে পালকি ছাড়া হাঁটতে হাঁটতে এসেছে। আর পালকি ছাড়া হাঁটতে হাঁটতে এসে বিকেল হয়ে গেছে, চিৎকার করে বলছে ভালো লাগছে না। প্রহরী, আমার হিসেবপত্র আমার দ্বারা আর হবে না, আমাকে ফিরিয়ে নিয়ে চলো তো দেখি, আমার আর ভালো লাগছে না। মানে জমিদারের আর মন বসছে না জমিদারিতে। প্রহরীরা বললেন ঠিক আছে চলুন, ফিরে চলুন। জমিদারের উপর তো কথা বলা যাবে না, তাহলে আসা যাওয়াই সার হলো, কাজের কিছু হলো না। আমাদের ওই একই অবস্থা, আসা যাওয়াই সার, কাজের কিছুই করতে পারে। লালাবাবু ফিরে যাচ্ছেন, বিকেল হয়ে গেছে, বিকেল গড়িয়ে যায়। যে মন খারাপ, তিনি হাঁটতে হাঁটতে ফিরছেন। পথের ধারে একজন রজক কন্যা, রজক মানে ধোপা, 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 যাদেরকে চলতি কথায় ধোপা বলা হয় না, হ্যাঁ, যারা জামা কাপড় পরিষ্কার করতেন, সে তাদেরকে ভালো কথায় বলা হয় রজক। আর যাদেরকে যাতে মুচি বলে, তাদেরকে ভালো কথায় বলে রহিদাস। তো দেখুন, এই জগতে কেউ ছোট নয়, সবাই বড়। কেন বড়? একটা হাতির যেমন এই পৃথিবীতে স্থান আছে, একটা পিঁপড়েরও স্থান আছে। হাতি পিঁপড়েকে দেখে হাসতে পারবে না, আর পিঁপড়ে হাতিকে দেখে হাসতে পারবে না। তুমি আমায় দেখে হাসতে পারবে না, আমি তোমায় দেখে হাসতে পারবো না। যদি শহুরে বাবু চাষিকে দেখে হাসে, শহুরে বাবুরেরও পেট শুকিয়ে যাবে, চাষি যদি চাষ না করে। টাকা তো রোজগার করবি, খাবি, চাষিকেও চাষ করলে তবে বাবু বাঁচবে। তাই সবার স্থান আছে নিজস্ব। তো সেই রজক কন্যা বাবা আজকে 5 বছরের মেয়েটাকে কি সুন্দর দেখতে, কি সুন্দর মুখের হাসি। মেয়েটা পথের ধারে এদিক ওদিক ছুটছে, অস্থির হয়ে যাচ্ছে ওই বাচ্চা মেয়েটা। কেন ছুটছে? সে অনেকক্ষণ হয়ে গেছে তার বাবাকে খুঁজে পাচ্ছে। এখন তার বাবাকে না খুঁজে পেয়ে মেয়েটা অস্থির হয়ে গিয়ে এদিক ওদিক ছুটছে আর চিৎকার করে করে ডাকছে, বাবা, ও বাবা, বাবা, কোথায় গেলে তুমি? ও বাবা, ভালো, কখন থেকে খুঁজছি বাবাকে, সারাই দিচ্ছে না। বলি ও বাবা। আর মেয়েটা যখন এমন করে চিৎকার করছে, মা লালাবাবু হেসে ফেলছে। এতদিন পর লালাবাবুর মুখে হাসি ফুটেছে, মনটা ভালো হয়ে গেছে। বাচ্চা মেয়েটাকে দেখে, দেখবেন পথের ধারে আমরা যেতে যেতে অনেক দৃশ্য দেখি, খুব ভালো লাগে। হ্যাঁ, তো বাবা এইবার ছুটে যেতে, মেয়েটা ছুটতে ছুটতে, লালাবাবু চলে যাচ্ছেন, তিনি দাঁড়াচ্ছেন, তার তো কাজে এসেছে। পথের ধারে কত কিছু দেখি আমরা, দাঁড়ালে হবে। চলে যাচ্ছেন, হঠাৎ করে মেয়েটা ছুটে
ছুটে এসে বৃক্ষতলে বসে থাকা একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, বাবা, ও বাবা, কখন থেকে তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? কি হয়েছে তোমার? সারা দিতে হয়তো নাকি? কি হয়েছে মা? কি হয়েছে বলো তো? তাকিয়ে দেখো, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? ও বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? বলি ও বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। নেতাই কথাটা কত সহজ সরল কথা। বাসনা মানে কি? হ্যাঁ ঠিক, কলা খসা। কলা গাছের যে ছালটা হয়, যে কলা পেটি বলে, ওটাকে বলে বাসনা। হ্যাঁ, ওই যে ধোপাদের মেয়ে তো, তাই বাবাকে বলছে বেলা বয়ে গেছে, বাসনায় আগুন দাও। মানে কলা খসাগুলো আগেকার দিনে জামা কাপড় পরিষ্কার হতো, ওই কলা গাছের খসাটাকে এনে শুকনো করে পুড়িয়ে ছাই করে সেই ছাই। তো বাবাকে বলছে তুমি কলা খসায় আগুন দিয়ে ছাই করো, তবে তো কালকে সকালবেলা কাজ হবে। তাই মেয়েটা বলছে বাবা বাসনায় আগুন দাও। সাধারণ কথা, কিন্তু যার যেমন ভাব তার তেমন লাভ। লালা বাবুর কানে কথাটা গিয়ে ঠেকেছে, বাবা বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। সত্যি তো, অতটুকু ছোট্ট মেয়েটা বুঝে গেল বেলা বয়ে গেলে, জীবনের বেলা বয়ে গেলে বাসনায় আগুন দিতে হয়। কিন্তু আমার এত বয়স হয়ে গেল, আমি বুঝতে পারলাম না। সত্যি তো, আমিও তো কোনোদিন তাকিয়ে দেখিনি। বেলা বয়ে যায় আমাদের, বেলা বয়ে যায়, তাই গৌর হরি। বেলা বয়ে যায় আমাদের, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় আমাদের, বেলা বয়ে যায়। কথাটা শোনা মাত্র আর বিলম্ব নয়। ছুটতে ছুটতে লালাবাবু চলে এলেন ঘরে। জমিদারি বাড়িতে ফিরে এসে এক গভীর চিন্তায় নিমগ্ন হলেন। সত্যি তো, জীবনের বেলা তো বয়েই গেছে, আর কবে বিষয় বাসনায় আগুন দেব? হ্যাঁ, এবার তো আগুন দিতে হবে। এই চিন্তা করতে 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 রাত হয়ে গেছে। সেবার জন্য ডাক পড়েছে। জমিদার বললেন আজ ভালো লাগছে না, যাও সবাই। সবাই চলে গেল। তিনি ভাবলেন ঘুমোলে হয়তো ঠিক হয়ে যাবে। তিনি শয়নে গেলেন না, ঘুম আসছে না, ঘুম আসছে না, মন অস্থির করছে। আমি কি করি, কি করি, কি করি? পাশ থেকে কে যেন বলে উঠলো, লালা এখনো কিসের অপেক্ষায় বসে আছো? জীবনের বেলা বয়ে গেছে, আগুন দাও। আর কবে দেবে আগুন? এইবার তো নিজের চিতায় আগুনে পোড়ার সময় হয়ে আসছে, বিষয় বাসনায় কবে আগুন দেবে? সিদ্ধান্ত নিলেন লালাবাবু, না আর নয়, আজ রাতেই আমি বিষয় বাসনায় আগুন দিয়ে চলে যাব জমিদারি ছেড়ে। তাই বিলম্ব না করে জমিদারি বেশ পরিত্যাগ করে গেরুয়া বস্ত্র পরিধান করে বেরিয়ে পড়েছেন, বৃন্দাবনে যাবেন। কিন্তু শুনেছি তীর্থে গেলে কারো না কারো অনুমতি নিয়ে যেতে হয়। কিন্তু এই জমিদারিতে তো আমাকে কেউই যেতে দেবে না। একমাত্র ভক্তিমতী আছে জমিদারিতে, একজনই। কে আছে? হ্যাঁ, সেই মেয়েটা। কি নাম সেই মেয়েটা? সুমতি। সুমতির কাছে মধ্যরাত্রে এলেন লালাবাবু। সুমতি, এই সুমতি। কে? বাবা তুমি এত রাতে ঘুম থেকে তুললে যে আমায়? আরে এ তোমার কেমন বেশ বাবা? আমি চলে যাচ্ছি রে মা, তুই কাউকে বলিস না। কোথায় যাচ্ছ তুমি? বৃন্দাবনে যাব আমি, আমার কৃষ্ণ দর্শনে। বাবা তোমার জমিদারি? শোন মা, আমি না থাকলে জমিদারি বন্ধ হয়ে যাবে না, কেউ না কেউ ঠিক চালাবে। কিন্তু আমি যদি আমার সাধন ভজন না করি, কেউ করে দিতে পারবে না, তাই তো? আমি না রান্না করলে যে কেউ রান্না করবে, আমি না খেলে আমার পেট ভরবে?
তাই জমিদারি সবাই চালাতে পারবে, যে কেউ চালিয়ে নেবে, কিন্তু আমার সাধন ভজন আমি ছাড়া কেউ করতে পারবে না। তুমি বৃন্দাবনে যাবে বাবা, তোমাকে বাধা দেব না, তবে একটা অনুরোধ, বৃন্দাবনে সেই গিরিধারী গোপালের সঙ্গে দর্শন দেখা হলে আমার প্রণামটা জানিয়ে দিও। সুমতির থেকে বিদায় নিয়ে লালাবাবু মধ্যরাত্রে চলে যাচ্ছেন শ্রীধাম বৃন্দাবনের পথে। বলিহারি ও মায়েরা, লালাবাবু তো বৃন্দাবনে যাচ্ছে, তোমরা কি করবে গো? তোমরাও যাবে? বলি যেতে পারবে? হ্যাঁ, যাদেরকে বলি ও মায়েরা একটু হাত তোলো দেখি, 2 মিনিট হাত তুলতে না তুলতে হাত ব্যথা হয়ে যায়। আর তবু তো মায়েদের হাতগুলো ওঠে। আর এই হাত তোলার পেছনে অবদানটা কার বলো তো? ওই বাসন মাজা। জোরে জোরে বাসন ঘষে ঘষে না হাতে জোর এসেছে। বাবাদেরকে ঘরে একটু বাসন মাজিও, হাতে মোটে জোর নেই, হাত তোলে। এদেরকে বলে কৃপণ, কিপটে। কিপটে কিপটে কাদেরকে বলে? যেমন মায়েরা উলুধ্বনি দিতে পারে কিন্তু দেয় না, এটা হচ্ছে কৃপণতা। থাকে দেয় না। আর বাবাদের হাত আছে, বাবারা তোলে না, এটাও কৃপণতা। বলি ভগবানের কাছে এসে কিসের কৃপণতা? ভগবানের কাছে এসে কৃপণতা করতে নেই। সবাই মিলে উলুধ্বনি দাও, হরিধ্বনি দাও, নিতাই গৌর হরি 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 বল। চলো সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। গোঠের রাখা তোরা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড আছে রাধা কুণ্ড। আর কি? আর উলুধ্বনি গিরি গোবর্ধন গোঠে রাখা তোরা বলে দে না, হরি বল হরি বল। কোথায় বৃন্দাবন, যেটাই শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় জয় বৃন্দাবন ধামে কি, বঙ্গ বিহারী লাল কি, শ্রীমতী রাধা রানী কি। সবাই বৃন্দাবনে এসেছো? সবাই? কেউ বাদ নেই তো? বৃন্দাবনে কি করতে এলে? হ্যাঁ, লালাবাবু বৃন্দাবনে কেন এসেছে? কৃষ্ণ দর্শন পেতে। তা কৃষ্ণকে খুঁজছেন তিনি বৃন্দাবনে এসে। তা ও মায়েরা, কাউকে খুঁজতে হলে কি করতে হয় গো? ফোন করতে হবে, ফোন মোবাইল। ফোন করতে হবে। আর ভগবানের ফোন নাম্বার কোথায় পাবো? যদি ভগবান ফোন ব্যবহার করতো না, যদি করতো, ও নিঘাত পাগল হয়ে যেত। এহারে সব ভক্তদের ডিমান্ড। এখন তো মন্দিরে গিয়ে মায়েরা এটাও মানসিক করে আসছে, ভগবানকে জানিয়ে আছে এটা এবছরের মধ্যে সুন্দরী বৌমা খুঁজে দাও। তাহলে এই ডিপার্টমেন্টটাও ভগবানের, মানে ঘটখালি ব্যবসাটাও ভগবানকেই করতে হতো। ওই জন্য ভয়ে ফোন ব্যবহার করেনি। এত ফোন যেত। তাও মায়েরা, তা কাউকে খুঁজতে হলে কি করতে হয়? তুমি তোমার ছেলেকে খুঁজছো, কি করো? জিজ্ঞেস করবে। তার আগে ছেলেটা দূরে খেলতে খেলতে কোথাও চলে গেছে, আগে কি করো? হ্যাঁ, আগে ডাকবো, খোকা এদিকে আয়। তারপর না পাওয়া গেলে কি দেখা যাবে? কিন্তু ভগবানকে খুঁজতে লালাবাবু চলে এসেছেন বৃন্দাবনে। এবার খুঁজে পেতে হলে কি করতে হবে? ডাকতে হবে। আর তোমরা কি খুঁজে পেতে চাও না? চাও না? চাও? তাহলে হাতগুলো তোলো দেখি, সবাই মিলে একবার ডাকি, দেখি আসে কিনা। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। হরি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচরে মন রাধা কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। আমার আনন্দ হচ্ছে। হরি বল হরি বল। আমার আনন্দ হচ্ছে। তা বাড়িতে ঝগড়া করে এসেছো কীর্তন শুনতে, ঝগড়াটা মনে আছে না ভুলে গেছো? ভুলে গেছো? মনের জ্বালা দূরে গেছে? আনন্দ হয়েছে? তাহলে কৃষ্ণ বলে বাহু তুলে নাম গাইলে কি হয়? মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 তাই আয়, তাই আয়,
তাই আয় 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 রে আয় আমার ভাই, চল 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 সবাই বৃন্দাবনে যাই। হরি আয়, আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয়, আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই বৃন্দাবনে। তাই বলে দুটি বাহু হরি হরি তুলে, এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই। বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে এলেন লালা বাবু। কিন্তু মাগো, আমি আগেই বলেছি গৌরচন্দ্রিকায় বৃন্দাবনে এলেই যে কৃপা হয়ে যাবে তার কোনো মানে নাই। লালা বাবু বৃন্দাবনে এলেন, আপনারা কীর্তন শোনেন, তো বৃন্দাবনে গিয়ে কি করতে হয় কি বলতে হয় যৎকিঞ্চিত হলেও ধারণা আছে। লালা বাবু তো কিছুই জানে না। এখনকার দিনে আপনি বৃন্দাবনে গিয়ে দেখবেন ধর্মশালা আছে, ভক্তদের আবাসস্থল আছে, অনেক গাড়ি আছে, অনেক মানুষজন আছে। তৎকালীন সময় তো এমন সুযোগ সুবিধা ছিল না। কোথায় যাবেন, কি করবেন, কিছুই বুঝতে পারছেন না তিনি। চারিদিকে জঙ্গল, দুই একটা মন্দির, কেন মন্দিরে ঠাঁই দেবে আমাকে তারা? কিছুই বুঝে উঠতে না পেরে ক্লান্ত হয়ে বৃক্ষতলে বসে পড়েছেন। আর বৃক্ষতলে বসে ক্লান্ত হয়ে ঘুম এসে গেছে। আর যেই না ঘুম চোখে চলে এসেছে মা, হঠাৎ করে একজন বৈষ্ণব ঠাকুর এলেন, এসে লালাবাবুর সামনে দাঁড়িয়ে লালাবাবুর কাঁধে হাত দিয়েছে। আর যেই না হাত দেওয়া, তার সেই বৈষ্ণবের স্পর্শটাই এমন, লালাবাবুর দেহটা শীতল হয়ে গেল। ভক্ত হওয়া বড় শক্ত গো। চমকে উঠলেন তিনি। কে? দেখলেন একজন বৈষ্ণব, প্রণাম করলেন। কে বাবা তুমি? আগে আমি মুর্শিদাবাদের জমিদার, নাম কৃষ্ণচন্দ্র সিংহ, আদর করে সবাই আমাকে লালা বলে ডাকে। ও, জমিদার হয়ে বাবা বৃন্দাবনে এসেছো বলি ব্যবসা বাণিজ্য করতে? না না ঠাকুর, আমি এসেছি বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে। দর্শন করনি? অনেক মন্দির আছে তো, গেলেই দর্শন হবে। না 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 না, আপনার বুঝতে ভুল হচ্ছে। ওই এ কৃষ্ণ তো নড়তেও পারে না, চড়তেও পারে না, কথাও বলতে পারে না। এমন কৃষ্ণ দর্শন তো আমি মুর্শিদাবাদে বসেও করতে পারতাম। আমি এসেছি সচল কৃষ্ণ দর্শনে। বাহ, দর্শন হোক বা নয় হোক, তোমার মনে যে বাসনাটা জেগেছে এটাই অনেক। কিন্তু বলি হারি বাবা, তুমি তো জমিদার, সারাদিন ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জমিদারি নিয়ে ব্যস্ত। ভজন সাধন করবে কখন? আর ভজন সাধন না করলে কৃষ্ণ দর্শন হবে কখন? তাই তোমার কৃষ্ণ দর্শন হবে না। না, আমি জমিদারি ছেড়ে চলে এসেছি। কথাটা কি বললো? জমিদারি ছেড়ে এসেছি। আর পরিচয়টা তার কি দিয়েছে? আমি জমিদার। এদিকে বলছে আমি জমিদারি ছেড়ে এসেছি। তুমি কে বাবা? আমি মুর্শিদাবাদ কান্দির জমিদার। বুঝতে পারলে তাহলে ব্যাপারটা কোথায়? জমিদারি ছাড়লে হবে না, মন থেকে বের করো আগে জমিদারি। এই জন্যই গৌরচন্দ্রিকায় বলা হয়েছিল তুমি জমিদারিতে থাকো, জমিদারি তোমার মনের মধ্যে যেন না থাকে। হ্যাঁ, তুমি টাকার মধ্যে থাকো, টাকা রোজগার করো, বিষয় বাসনার মধ্যে থাকো, সেই বিষয় বাসনা, কামনা বাসনা যেন হৃদয়ে না থাকে। কিন্তু লালাবাবু তার উল্টো করে ফেলেছে। জমিদারি থেকে নিজে বেরিয়ে এসেছে, কিন্তু মন থেকে বার করতে পারে। হাসলেন সন্ন্যাসী ঠাকুর। ভালো ভালো ভালো। বহু জনমের থাকিলে সৌভাগ্য, বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। তোমার যে বিষয় ছাড়ার বৈরাগ্য এসেছে। কিন্তু বাবা, বিষয় আসলে ছাড়লেই যে গোবিন্দকে পাওয়া যায় না, অনেক কষ্ট করতে হয়। আমি করব, আমি কষ্ট করতে রাজি আছি। রাজি আছো? পারবে তো? হ্যাঁ আমি পারবো। বেশ, কিন্তু কৃষ্ণ দর্শন পেতে হলে আবার গুরু দীক্ষা নিতে হয়। বলিহারি তোমার কি দীক্ষা হয়েছে? আমার দীক্ষা হয়েছে। কোথায় দীক্ষা হয়েছে? লীলা তো শুনলে এত, একবার আমি বলেছি দীক্ষা হয়েছে, তাহলে কই দীক্ষা হলো? লালাবাবু চিন্তা করলেন আমার তো দীক্ষা হয়, আর দীক্ষা না হলে কৃষ্ণ দর্শন পাওয়া যাবে না বলছে, তাহলে আমাকে আগে দীক্ষা নিতে হবে। বৃন্দাবনে আমি কাউকে চিনি না, তাহলে যিনি সামনে দাঁড়িয়ে আছেন তিনি ছাড়া আর গতি নাই। আর বিলম্ব না করে সঙ্গে সঙ্গে অমনি সাধু রচরণে ধরি আজ কহে লালা কৃপা করি সাধু রচরণে
চরণে ধরি। কহে লালা কৃপা করি, আশ্রয় প্রভু আশ্রয় প্রভু আশ্রয় প্রভু দাও শ্রী চরণে